এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমাজন নদী পৃথিবীর সবথেকে ভয়ানক নদী। এখানে রয়েছে ধারালো দাঁতওয়ালা পিরানহা, শক্তিশালী বিশাল অ্যানাকন্ডা, আর সবথেকে বড় কথা হলো এই নদীটি এখনো পর্যন্ত মানবজাতির কাছে একটি রহস্য। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এখনো এমন কিছু নদী রয়েছে যা আমাজনের থেকেও 1000 গুণ বেশি ভয়ানক? এদের মধ্যে এমন কিছু নদী রয়েছে যেখানে বাস করে বাস্তব জগতের দানব, আবার কিছু নদী আছে যেখানে বাস করে মানুষ খেকো প্রিডেটর। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভয়ানক নদীগুলো। আমরা সবাই জানি নীলনদ পানির পরিমাণ, দৈর্ঘ্য এবং তার ক্ষেত্রের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী। নীলনদ যেমন পানির পরিমাণের কারণে বিখ্যাত, তেমনি কঙ্গো নদী তার গভীরতার কারণে পৃথিবীর বিখ্যাত নদী। এর ম্যাক্সিমাম গভীরতা প্রায় 720 ফিট। একটি নদীর জন্য এই গভীরতা সত্যি অবিশ্বাস্য। তবে কঙ্গো নদীটি তার গভীরতার কারণেই ভয়ানক নয়। এই নদীতেই ঘুরে বেড়ায় জীবন্ত দানবের দল, যারা এর তলদেশে বাস করে, আর এদের মধ্যে গলিয়াথ টাইগার ফিশ হলো অন্যতম। এই মাছটি 5 ফিট পর্যন্ত লম্বা হতে পারে, আর এদের ওজন প্রায় 70 কেজি পর্যন্ত হতে পারে। মনে করা হয় এই মাছটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মিঠা জলের মাছ। এদের রয়েছে 32টা মজবুত ধারালো দাঁত, প্রতিটা দাঁতের সাইজ প্রায় 1 ইঞ্চি। এদের দাঁতের সাইজ শার্কের দাঁতের সাইজের সঙ্গে তুলনা করা যায়, মানে এরা পিরানহাদেরই আরেকটি ভয়ানক ভার্সন। এরা কেবল মানুষের উপরেই অ্যাটাক করে না, বরং কুমিরের মতো মজবুত চামড়াওয়ালা প্রাণীদেরকেও তারা অ্যাটাক করতে ছাড়ে না। এরা জলে মিসাইলের মতো ঘুরতে থাকে, আর যখন জলের মধ্যে কোনো কিছুকে সামান্য নাড়াচাড়া করতে দেখে, কোনো রকম চিন্তাভাবনা না করে দ্রুত আক্রমণাত্মকভাবে তার উপর প্রতিক্রিয়া দেখায়। যে কোনো শিকারকে টুকরো টুকরো করতে এদের কেবল একটা বাইটই যথেষ্ট। কিন্তু সবথেকে ভয়ানক ব্যাপার হলো এরা কেবল শিকারকে বাইট দিয়ে টুকরো টুকরো করে শান্ত থাকে না, ফালি হওয়া শিকারকে তারা গোটাটাই গিলে নেয়। কঙ্গো এমন একটি নদ যার উপর আপনি 1 মিনিটের জন্য নিরাপদ নন। এমনকি বোটের মধ্যে বসে থাকার পরেও আপনি 100% নিরাপদ নন, কারণ যে কোনো মুহূর্তে একটি হিপো জল থেকে উঠে আপনাকে আক্রমণ করতে পারে। আর এই অঞ্চলে এদের সংখ্যা প্রচুর রয়েছে। মাঝে মাঝে এরা জেলেদের বোটে আক্রমণ করে তাদের হত্যা করে ফেলে। 2014 সালে এই কঙ্গো নদীতে একটি বোটকে হঠাৎ একদল হিপো অ্যাটাক করে পুরো বোটটাকে উল্টে দেয়। এই বোটে টোটাল 13 জন টুরিস্ট ছিল, আর এরা সবাই মারা যায়। যখনই নদী থেকে ডেড বডিগুলোকে উদ্ধার করা হয়, তখন এক ভয়ঙ্কর দৃশ্য উদ্ধারকারীদের চোখে পড়ে। এদের মধ্যে এমন কিছু লাশ ছিল যাদের শরীরের অনেক অংশেই মাংস ছিল না। এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি গায়েব হতে দেখে মনে করা হয় হিপোর আক্রমণের কারণে এদের বোট উল্টে যায় ঠিকই, কিন্তু গলিয়াথ টাইগার ফিশের দল এই টুরিস্টদেরকে নদীতে পেয়ে অনেক আনন্দের সঙ্গে ভোজন করেছিল। টেকনিক্যালি হিপো ভূমির প্রাণী, কিন্তু তারপরও সমগ্র কঙ্গো নদীতে এদের রাজ করতে দেখা যায়। প্রতি বছর এদের আক্রমণের কারণে প্রায় 500 জন মানুষ মারা যায়। এখন ভাবুন কঙ্গো নদী কতটা ভয়ানক। পৃথিবীর আরেকটি ভয়ানক নদী হলো রুসিজি নদী। এই নদীটি মধ্য আফ্রিকায় রয়েছে, আর এই নদীর সবথেকে ভয়ানক আতঙ্ক হলো কুমির। এরা সাইজে অনেক বড় হয়ে থাকে, প্লাস এরা মানুষের মাংসের উপর রুচি রাখে। আসলে যখন বুরুন্ডিতে গৃহযুদ্ধ চলছিল, যুদ্ধের কারণে অনেক সেনা মারা যেত, আর মৃত সেনাদের লাশকে এই নদীতে ফেলে দেয়া হতো, আর এই লাশগুলোকে এখানে কুমিরেরা আহার করত। তাই এখানের কুমিররা মানুষের মাংসের স্বাদকে ভুলতে না পেরে মাঝে মধ্যে এরা সাধারণ মানুষদের ধরে শিকার করে খেয়ে ফেলে। কিন্তু এই নদীটির সবথেকে ভয়ঙ্কর দানব হলো গুস্তাভ নামের একটি কুমির। রিপোর্ট অনুযায়ী এই কুমিরটি আজ পর্যন্ত প্রায় 300 জন ব্যক্তিকে শিকার করে খেয়েছে, কিন্তু স্থানীয় লোকদের মধ্যে তার শিকারের তালিকায় রয়েছে কয়েক হাজার মানুষ আর পালিত গবাদি পশু। এই কুমিরটির নাম শুনলেই সমগ্র বুরুন্ডির মানুষ আজও কাঁপে। এর সাইজ প্রায় 17 থেকে 18 ফিট লং। এর ওজন প্রায় 200 পাউন্ড। আশ্চর্যের বিষয় হলো শিকারীরা একে বহুবার গুলি করে, কিন্তু তারপরও এর মজবুত চামড়ার উপর গুলির কোনো এফেক্ট পড়েনি। 1997 সালে প্রথম গুস্তাভের নাম হাইলাইট হয়। স্থানীয় ব্যক্তিরা জানান রুসিজি নদীর কিনারায় কোনো ব্যক্তি আসলে গুস্তাভ তাকে শিকার করার জন্য তার পিছু পিছু ধাওয়া করে। মানুষের মাংস খাওয়ার প্রতি গুস্তাভ এতটাই আসক্ত হয়ে পড়ে যে এমনকি নদী থেকে উঠে গ্রামের ভেতর প্রবেশ করেও সাধারণ মানুষকে শিকার করে খেয়ে নিত। তার শিকার করার টেকনিক ছিল খুবই অদ্ভুত। যখন কোনো শিকারকে বোটের উপর দেখতে পেত, সে জলের তলা দিয়ে এসে তার লেজ দিয়ে ঢেউ তৈরি করত, আর এই ঢেউটা অনেক স্ট্রং হয়ে থাকে। ছোটখাটো নৌকা হলে সহজে উল্টে যায়, আর নিচে পড়ে যাওয়া ব্যক্তিটিকে এক বাইটে সাবার করে দেয়। গুস্তাভের এই অত্যাচার থেকে রক্ষা পেতে তাকে বন্দী করার জন্য অসংখ্যবার চেষ্টা চালানো হয়, কিন্তু এই বুদ্ধিমান প্রাণীটি বারবার নিজেকে রক্ষা করে পালিয়ে যেত। 2014 সালে এই প্রাণীটিকে নিয়ে একটি ডকুমেন্টারিও বানানো হয়। এর দেহে থাকা ক্ষতচিহ্ন দেখে স্পষ্ট বুঝতে পারছেন একে অসংখ্যবার গুলি চালানো হয়, কিন্তু তারপর গুস্তাভকে মারা সম্ভব হয়ে ওঠেনি। একবার গুস্তাভকে ধরার জন্য একটি ট্র্যাপও বসানো হয়। তাকে ধরার জন্য খাঁচার ভিতরে একটি ছাগলকে বেঁধে রাখা হয়, কিন্তু যখন সকাল হয় গ্রামবাসীরা দেখতে পায় গুস্তাভ ছাগলটিকে খেয়ে পালিয়েছে।
আর খাঁচাটি ভেঙে পড়ে আছে। আর ওই মাসের মধ্যেই গুস্তভ 17 জন গ্রামবাসীকে শিকার করে খেয়ে নিয়েছিল। তবে গুস্তভকে আজও মারা সম্ভব হয়ে ওঠেনি। আজও সে গুস্তভ নদীতে ঘুরে বেড়ায়, কেউই জানে না কখন কোন মুহূর্তে সে অ্যাটাক করতে পারে। এখন ভাবুন এই নদীটি পার হওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কেবল আফ্রিকাতেই নয়, এশিয়াতেও এমন মানুষভক্ষক দানব দেখা যায়। ইন্ডিয়ার নেপালের মধ্য দিয়ে বয়ে গেছে কালী রিভার, আর এই নদীটি গুঞ্জ ক্যাটফিশদের ঘর। এই ক্যাটফিশগুলো 6 থেকে 10 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যা একজন সাধারণ মানুষদের থেকেও অনেক বড়। আর এদের ওজন প্রায় 170 থেকে 300 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। কিন্তু এরা সাইজে বড় হওয়ার কারণে ভয়ানক নয়, আসলে এরা মানুষদের সিরিয়াল কিলারের মতো আক্রমণ করে রক্তাক্ত করে দেয়। কেবল এরা মানুষ নয়, এমনকি ছাগল কুকুরও যদি নদীতে জল পান করতে আসে তার উপরেও এরা হামলা করে। মানে এরা যে কোনো প্রাণীর গন্ধ পেলেই তার উপরে অ্যাটাক করে, আর তাকে সোজা কুমিরের মতো টেনে ধরে জলের তলায় নিয়ে চলে আসে, আর এরপর সে তার ক্ষুধা মেটায়। এরা তার শিকারকে এমনভাবে ভক্ষণ করে এমনকি তার একটা হাড়কেও অবশিষ্ট রাখে না। 1998 সালে সর্বপ্রথম এরা মানুষের উপর অ্যাটাক করে। দিল বাহাদুর নামের একজন 17 বছরের বালক যখন কালী রিভারে নেমে গোসল করছিল, হঠাৎ তাকে জলে টেনে ধরে। আর তারপর সেই গ্রামে প্রায় 3 দিন ধরে 5 কিলোমিটার এরিয়াতে তাকে খোঁজ করা হয়, কিন্তু দিল বাহাদুরের কোনো অবশিষ্ট সন্ধান পাওয়া যায়নি। তবে ক্যাটফিশদের এই আনইউজুয়াল ফুড হ্যাবিট নিয়ে অনেক তথ্য উঠে আসে। তবে একটি থিওরিকেই গ্রহণযোগ্য বলে মনে করা হয়। আসলে মৃত ব্যক্তিকে দাহ করার পর তার অবশিষ্টগুলিকে এখানে স্থানীয় লোকেরা জলে ফেলে দেয়, আর গুঞ্জ ক্যাটফিশ এরা এই নতুন খাবারটিকে পছন্দ করা শুরু করে। কিন্তু তারা পরবর্তীতে কেবল মৃত ব্যক্তির অবশিষ্টকেই খেত না, এমনকি তারা জ্যান্ত মানুষকে ধরে খাওয়ার হ্যাবিট করে নেয়। আজকের টপিকের সবথেকে ডেঞ্জারাস নদী হলো সাউথ আমেরিকার ওরিনকো রিভার। এই নদীটি ভেনেজুয়েলা আর ব্রাজিল থেকে শুরু হয়ে আটলান্টিক ওশানে গিয়ে মিশেছে। এই নদীতে পিরানাদেরও সন্ধান পাওয়া যায়, কিন্তু তারপরও এই নদীতে এমন কিছু ভয়ানক প্রাণী বাস রয়েছে যার কারণে নদীটি আরো বেশি অনিরাপদ হয়ে দাঁড়িয়েছে। যেমন অরিনকো ক্রোকোডাইল। এরা কুমিরদেরই একটি দুর্লভ প্রজাতি, বর্তমানে এরা বিলুপ্ত প্রায়, আর এদের কেবল ওরিনকো রিভারেই দেখা যায়। কিন্তু বিরল মানে এই নয় যে এরা হিংস্র নয়। এই দৈত্যগুলো প্রায় 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর এমনকি বড় বড় প্রাণী যেমন জ্যাগুয়ার, অ্যানাকন্ডা, ক্যাপাবিরার মতো প্রাণীদেরকেও ধরে শিকার করে খেয়ে নেয়। এরা এমনকি মানুষের উপরও অ্যাটাক করে। আর এই নদীতে পেয়ারা নামক এমন এক ধরনের মাছ পাওয়া যায় যারা এমনকি পিরানাদের মতো মাংস ছিঁড়ে খাওয়া মাছদেরও ধরে শিকার করে খেয়ে নেয়। এরা তাদের সাইজের অর্ধেকের শিকারকেও ধরে গিলে খেয়ে নিতে পারে। এরা ভ্যাম্পায়ার ফিশ নামে পরিচিত। আসলে তাদের ভ্যাম্পায়ারের মতো বিশাল লম্বা দাঁত রয়েছে, আর এই দাঁতের সাইজ প্রায় 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের রয়েছে কাঁটাযুক্ত লেজ আর বড় সাইজের চোখ, যা দিয়ে তারা ঘোলা জলেও শিকারকে তাড়া করতে পারে। এছাড়াও এই নদীতে রয়েছে ইলেকট্রিক ইল। আর ওরিনকো রিভারে এরা একটি কমন মাছ। এদের একটি টাচ আপনার নার্ভ সিস্টেমকে ব্রেকডাউন করে দিতে পারে, কারণ এরা প্রায় 850 ভোল্টের বিদ্যুতের শক দিতে পারে। মানুষ তো দূরের কথা, এরা এমনকি বড় কুমিরকেও শক দিয়ে কুপোকাত করে দিতে পারে। ইলেকট্রিক শক এমনিতেই বিপজ্জনক, আর সেটি যদি পানির মধ্যে ঘটে তাহলে বুঝতেই পারছেন এরা কতটা ডেঞ্জারাস মাছ হয়ে থাকে। যখনই আমরা নীল নদের কথা ভাবি তখন সবার আগে আমাদের মাথায় ভেসে আসে পৃথিবীর সবথেকে লম্বা নদী। নীল নদ সুপার ফেমাস হওয়ার পেছনে রয়েছে প্রাচীন মিশরের সভ্যতা। এই নদীটি ছিল প্রাচীনকালে ট্রাভেলারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। এটি প্রায় 11টি দেশের মধ্য দিয়ে বয়ে সোজা মেডিটেরিয়ান সমুদ্রে গিয়ে মিশেছে। তবে নীল নদ শুধু ইতিহাসের কারণে বিখ্যাত নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে ডার্ক সাইড। এই নদীটি অসংখ্য বিষাক্ত আর হিংস্র প্রাণীদের ঘর। এদের মধ্যে ব্ল্যাক মাম্বা আর ইজিপ্টিয়ান কোবরা হলো অন্যতম। ব্ল্যাক মাম্বা এতটাই বিষাক্ত সাপ যে এর কামড়ে ব্যক্তি 20 মিনিটের মধ্যেই কথা বলার অ্যাবিলিটি হারিয়ে ফেলে, আর 1 ঘন্টার মধ্যেই ব্যক্তি কোমায় চলে যায়। এই নদীটির সবথেকে ভয়ঙ্কর আতঙ্ক হলো নাইল ক্রোকোডাইল, আর এরা ঘন্টায় 30 মাইল ট্রাভেল করতে পারে। যখন এরা তাদের গোপন জায়গা থেকে বেরিয়ে আসবে এর অর্থ তারা আপনাকে অ্যাটাক করতে চলেছে। এছাড়াও এই নদীতে রয়েছে হিপোর দল। দূর থেকে এদের দেখলে কিউট মনে হবে, কিন্তু এরা খুবই আক্রমণাত্মক। এছাড়াও এই নদীর ত্রিভূমিতেও রয়েছে বিষাক্ত মশা। সাইজে এরা ছোট হলেও মানুষের জন্য এরা আতঙ্ক। এরা ম্যালেরিয়ার মতো রোগ ক্যারি করে। প্রতি বছর এদের কামড়ে প্রায় 2000 মানুষ মারা যায়। মাঝে মাঝে নদীর প্রচন্ড স্রোতের জন্যই নদী ভয়ানক হয়ে ওঠে না, বরং এর মধ্যে বসবাসকারী প্রাণী আর ক্ষুদ্র পতঙ্গের কারণেও একটি নদী মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই নদীগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।